মালদা জেলার গাজলে দিবালয়ে এক বৃদ্ধার সোনার গয়না প্রতারণার মাধ্যমে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার পুলিশ। ইতিমধ্যেই আশেপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধার নাম জ্যোতিকা রায়, বয়স 62। তার বাড়ি গাজলের ধর্মতলা সংলগ্ন এলাকায়। অভিযোগ, তিনি কচুয়া এলাকায় তার মেয়ের বাড়িতে যাওয়ার পথে ধর্মতলা মোড়ের জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তায় এই ঘটনার শিকার হন। জ্যোতিকা রায় জানান, একটি মোটর বাইকে করে দুই ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায়। তারা নিজেদের গাজল থানার পুলিশ পরিচয় দিয়ে বলেন, এলাকায় গয়না ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, তাই নিরাপত্তার জন্য তার গায়ে থাকা সোনার গয়না খুলে রাখতে হবে। তাদের কথায় বিশ্বাস করে তিনি গলায় সোনার চেন ও হাতে থাকা দুটি সোনার বালা খুলে দেন। এরপর দুষ্কৃতীরা কৌশলে গয়নাগুলি কাগজে মুড়ে তার হাত দিয়ে সেখান থেকে দ্রুত চম্পট দেয়। পরে কাগজ খুলে তিনি দেখেন সেখানে তার আসল সোনার গয়না বদলে নকল বা কসমেটিক গয়না রাখা হয়েছে। তখনই তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। ভুক্তভোগীদের দাবি, এদিন মঙ্গলবার বেলা 11টা নাগাদ জানা গিয়েছে প্রায় 3.5 ভরি সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আমি প্রায় দিনই বিকালবেলা হাঁটি, কোথায়? এই রাস্তায় ঘোষপাড়ার দিকে যাই। আজ আমার ভাবছি কি মেয়ে বাড়ির দিকে যাই, কচুয়া এই সামনে। তারপরে একটা লোক বিশাল উঁচু লম্বা বলছি কি আমার দেখেই মোটরসাইকেলটা ব্যাক করি। ব্যাক করে বললো কি, আপনি কী করেন? আমি থানার বড়বাবু। থানার বড়বাবু, আমার আপনার মালাটা খুলে ছিনতাই হচ্ছে হিন্দিতে কথা বলছে। তাহলে আমি বললাম কি, আপনি বাংলায় বলেন, আমি হিন্দিতে বুঝি না, হিন্দির কথা বুঝি না, আমি বাংলা বলছি। বলছে কি, তাহলে আপনি কী করেন? ছিনতাই হচ্ছে তো আপনার মালাটা খুলে ব্যাগে রাখেন। কারণ আমি কেন দিনের বেলা আবার কি ছিনতাই হবে? তারপরে আমি আবার বললাম কি, মালাটা খুলে আমার কাপড় আসলে ঘি দিয়ে এইভাবে এখানে ঢুকাই রাখলাম। তারপরে আবার বলছি কি, আপনার হাতেরটা খুলে দিন। বলছি না, আমি হাত তো খালি করি না, আমি হাত খুলবো না। তখন না খুলেন ছিনতাই হয়ে যাবে। তাহলে খুললাম, এটা খুললাম, বা হাতের টাকা একা খুললাম। পরেরটা খুলতে পারছি না, ওর দলেরই একটা লোক খুলে দিল। আর ওর দলের একটা লোক, আমি তো জানি না যে ওর দলের লোক ওইটা। ও আবার করলো কি, নিজের গলার চেন, আংটি এগুলি খুলে পকেটে রেখে দিল। তার মানে আমাকে বুঝাইলো আমি যাতে না খুলি, বুঝলে? তারপরে ওইটা খুলে তার বলে কাগজে রাখেন, কাগজে রেখে আপনি ব্যাগে রেখে দেন। আমি আমার কাছে তো ব্যাগ নাই, আমি ব্যাগ তো আনি নেই। তার ওই ব্যাগের মধ্যে কাগজ দিয়ে আমার চুড়ি বালাটা আর ওই চেনটা রেখে দিল। তারপরে আমি চেনটা তো রাখতে দেখলাম না। তারপরে আমি বলছি কি, খুলে দেখি এখন ওদের ওই চুরি ঢুকালো আর আমারটা নিয়ে। তারপরে আমি চিৎকার করছি, আমার চুরি আর চেন কোথায় গেল? হায় রে! এখন লোক ডাকার সময় ওরা করলো কি, এমনভাবে মোটর সাইকেল চালাইয়ে গেল, কদুবাড়ির দিকে গেল। কদুবাড়ি থেকে আবার ব্যাক করে কোথায় গেল না কদুবাড়ির দিকে গেল, ওটা আমি আর না ওটা কালো কালারের মোটর সাইকেল। কয়জন আসছিল? প্রথম তো ছিল 2 জন, তারপরে আর একজন আবার একটু পরে আবার তোমার ওই দিক থেকে আসলো। কয়জন? একজন। ওই তো সব সোনার চেনটি খুলে আমার দেখাইলো যে এইভাবে রেখে দেন, ছিনতাই হচ্ছে। আমি বড় বাবু, তাহলে আমি ভাবলাম কি, তাহলে এখন ভোটের সময় আসছে তো হয়তো সদ্য গেছে, পুলিশ ডিউটি করছে। আমার তো হাতের বালা দুটা, আর গলার চেনটা তো জানাচ্ছে। জ্যোতিকা রায়, বাড়ি ধর্মতলা মোড়। 1.5 ভরি আর হলো তোমার হাতেরটা 1 ভরি।